কিছু বিষয় আমাদের অভাব অভিযোগ রয়েছে। সার্বিক বিষয়কে সামনে রেখেই মূলত আজকের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনের শুরুতেই আমরা গভীরভাবে স্মরণ করছি 47 বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে দুজন ভাই শহীদ হয়েছে, শহীদ তরু এবং শহীদ ফরহাদ হোসেন। আমরা সামনে রেখেই মূলত আজকের সংবাদ সম্মেলন, গতানুগতিক কোনো কথা নয়। সামনে নিয়ে আসতে চাই নির্বাচনের পূর্বে নির্বাচনের সুন্দর পরিবেশ এবং কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নির্বাচন কমিশন বলেছিলেন তারা ক্যাম্পাসে যে বহিরাগত ব্যক্তিদের আসা যাওয়া এটা নিয়ন্ত্রণ করবেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত প্রতিদিন বিকেলবেলা এবং সারাদিনই ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ আমরা লক্ষ্য করেছি। এমনকি চাকসু নির্বাচনের প্রার্থীরা যখন মাঠে কাজ করছে, ভোটাররা স্বাচ্ছন্দ্যে তাদের সাথে আন্তরিকভাবে কথা বলছে, ঠিক এরকম সময় আমরা দেখছি বিশ্ববিদ্যালয় যখন ছুটির পরে দেখা যাচ্ছে একটি পার্কে পরিণত হচ্ছে। বহিরাগত ব্যক্তিরা যত বেশি ইকার থেকে শুরু করে আমাদের পরিবহন ব্যবহার করছে, ঠিক এতটা আমাদের শিক্ষার্থী ভাই বোনেরাও মনে হয় সুবিধা করতে পারছে না। এই জায়গাতে আমরা কমিশনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাই যে আসলে কবে থেকে ক্যাম্পাসের এই নিরাপত্তা যে বেষ্টনী তৈরি করার দাবি আমরা জানিয়েছিলাম এবং বহিরাগত নিয়ন্ত্রণ করা হবে, এটা আসলে স্পেসিফিক কবে থেকে করা হবে এবং এই যে তাদের ল এটা কখন থেকে এক্সিকিউট করা হবে, এই বিষয়টা যেন নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে তারা প্রকাশ করেন। এরপরে আমরা 2 নম্বর বিষয়ে বলতে চাই আমাদের নির্বাচনী ব্যবস্থাপনায় আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত নির্বাচন কমিশন আন্তরিকতার সাথে তাদের কাজ চালিয়ে নিচ্ছে। এখানে আমরা লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন যখন হলো, নির্বাচন পরবর্তী সময়ে একই সাথে তাদের কিন্তু সিনেটের যে ছাত্র সংসদ যারা নির্বাচিত হয়েছে তাদেরকে সেখান থেকে 5 জনকে সিনেটে নির্বাচিত বা মনোনীত করা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম একইভাবে রাজশাহী ইউনিভার্সিটিতেও যেখানে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে একই সাথে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থী ভোটাররা একই সাথে ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্রীয় সংসদ হল এবং একই সাথে সিনেট নির্বাচনে তারা ভোট দিচ্ছেন। কিন্তু আমরা খেয়াল করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদেই কেবলমাত্র ভোট প্রদান করা যাচ্ছে, এখানে যে এই সিনেট নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে না। আমরা জানতে চাই যে প্রশাসন এবং নির্বাচন কমিশন, আমরা বিশেষ করে প্রশাসনকেই বলতে চাই যে সিনেটের ব্যাপারে তাদের চিন্তা কি, কেনই নির্বাচন হচ্ছে না, এই ব্যাপারে তারা যেন সুস্পষ্ট ব্যাখ্যা খুবই অল্প সময়ের মধ্যে প্রদান করেন। এরপর আমরা বলতে চাই ভোট কেন্দ্রে পোলিং এজেন্টের ব্যাপারে কথা হয়েছিল। ভোট কেন্দ্রে যে পোলিং এজেন্ট দেওয়ার ব্যাপারে আমাদের কাছে তথ্য চাওয়া হয়েছে, আমরা প্রার্থীদের পক্ষ থেকে পোলিং এজেন্ট দেওয়ার জন্য তথ্য দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন কারা পোলিং এজেন্ট হিসেবে যাচাই বাছাইয়ের পরে কারা এই এজেন্ট হিসেবে থাকবে তাদের তালিকা এখন পর্যন্ত প্রকাশ করেনি। এই তালিকাটি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা দরকার, কারণ যারা পোলিং এজেন্টের দায়িত্ব পালন করবে তাদের নিজেদের প্রস্তুতির ব্যাপার থাকে। এই বিষয়টা নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে স্পষ্ট করলে ভালো হবে। এরপরে আমরা দেখেছি আমাদের দাবি ছিল ভোট কেন্দ্রকে নিরাপদ করার জন্য সিসিটিভি বেষ্টনীর মধ্যে নিয়ে আসা। এখানে আমরা লক্ষ্য করেছি গতকালকে চ্যানেল 24-এ সেখানে একটা রিপোর্ট হয়েছে যেখানে বলা হয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে 130টি, এর মধ্যে অধিকাংশ সিসিটিভি ক্যামেরাই হলো অসচল, অর্থাৎ সেগুলো দিয়ে কোনো কাজ হয় না। আমরা বলতে চাই এই নির্বাচনী ভোট কেন্দ্র থেকে শুরু করে পুরো ক্যাম্পাসে যেন নিরাপত্তা তৈরির জন্য এই সিসিটিভিগুলো প্রয়োজনে পরিবর্তন করবে অথবা এগুলো যেন সংস্কার করা হয়। এটা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে সুস্পষ্টভাবে এটা উপস্থাপন করার জন্য আমরা কমিশনকে অনুরোধ জানাচ্ছি। এরপরে ভোট কেন্দ্রে যারা ভোটার ভোট দিবেন, ভোট দেওয়ার সাথে সাথে যেন অমোচনীয় কালির যে ব্যবহার, এই অমোচনীয় কালির ব্যবহার যেন নিশ্চিত করা হয়, এই ব্যাপারে যেন নির্বাচন কমিশনের স্ট্যান্ড আমাদের কাছে তুলে ধরা হয়। এরপরে আমাদের দাবি ভোট চলা থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা অব্যাহত রাখতে হবে এবং ভোট কেন্দ্রে আসার সুবিধার্থে আমাদের যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা
ক্যাম্পাসের বাইরে অর্থাৎ হলের বাইরে অবস্থান করেন তাদের যাতায়াতের সুবিধার্থে শাটলের শিডিউল বৃদ্ধি করা এবং বাস সার্ভিস চালু করে বাসের যে রুটগুলো রয়েছে এটা দ্রুত সময়ের মধ্যেই যেন পাবলিশ করা হয়, কারণ এই রুটগুলো এবং শাটলের যে শিডিউল রয়েছে এটা বৃদ্ধি করলে আমার মনে হয় শিক্ষার্থী ভাই বোনেরা ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে আরও বেশি অনুপ্রাণিত হবে এবং তাদের যে ভোগান্তি পোহাতে হবে সেখান থেকে আমার মনে হয় কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে। এজন্য নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে এই ভোট কেন্দ্রে আসার জন্য শিক্ষার্থীদের যাতায়াতের এই মাধ্যমগুলোকে যেন সহজলভ্য করে, শিডিউল এবং রুটগুলো তারা যেন চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করে। মোটামুটি এই বিষয়গুলো আপাতত সামনে ছিল। আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ রাখতে চাই, নির্বাচনের তারা যে ভূমিকাগুলো পালন করছে আমার মনে হয় যে সেই কিছু কিছু জায়গা আরও বেশি স্পষ্ট হওয়া দরকার। যে বিষয়গুলো এখন আমরা প্রাসঙ্গিক মনে করেছি এই বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি আমাদের সংবাদ সম্মেলনের পরে আমাদের অন্যান্য যারা প্যানেল অন্যান্য প্রার্থী রয়েছেন আমার মনে হয় তারাও চান এই জায়গাগুলো স্পষ্ট হোক। আমরা মনে করি নির্বাচন কমিশন এই জায়গাগুলো দ্রুত সময়ের মধ্যে স্পষ্ট করার মাধ্যমে এই নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং চমৎকার একটি নির্বাচন উপহার দিতে সক্ষম হবেন। এর মাধ্যমেই আমরা আমাদের আজকের সংবাদ সম্মেলন এখানেই শেষ করছি। যদি কোনো হয়নি, যেহেতু সিনেট নির্বাচন দীর্ঘদিন হয়নি, পুরো সিনেটের নির্বাচনই হওয়া দরকার, কিন্তু এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক জায়গা হলো যে ছাত্র সংসদ নির্বাচন। এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি দীর্ঘ সময় আমরা কাজ করতে হচ্ছে, আমাদের একাডেমিক সহ সার্বিক বিষয়গুলোতে আমরা আসলে কম ফোকাস করতে পারছি। তো আমার মনে হয় একই সাথে সিনেটের নির্বাচন যদি হয়ে যায় আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হতো। এখন এ ব্যাপারে আমরা ছাত্রদের জায়গা থেকেই কথা বলছি যে ছাত্র প্রতিনিধিত্ব বাছাইয়ের জায়গাটা বা নির্বাচিত হওয়ার জায়গাটা আসলে কিভাবে প্রশাসন দেখবে এই জায়গাটা ব্যাখ্যা করবে প্রশাসন নিজেই। ভাই এখানে এটার সাথে সম্পূরক কথা হচ্ছে আপনাদের এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বসেছিল সকল রাজনৈতিক দলগুলোর সাথে, তখন কি আপনারা সিনেট নির্বাচনের বিষয়ে কোনো কথা বলেছিলেন? সিনেট নির্বাচন কেন্দ্রিক আমাদের তখন পর্যন্ত তেমন কোনো কথা ছিল না। আমাদের যে আলাপ হয়েছে সে আলাপে আসলে স্বাভাবিকভাবে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে প্রায় 3 যুগ পরে। এখানে শিক্ষার্থীরা হয়তো কোনো কারণে প্রাসঙ্গিকভাবে তুলে নাও নিয়ে আসতে পারে, কিন্তু যারা শিক্ষক আছেন, যারা সিনেটে দায়িত্বরত রয়েছেন, এখনও সিনেটে আছেন, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসতে পারত এবং প্রশাসন তার নিজস্ব জবাবদিহিতা এবং স্বচ্ছতার জন্যই অবশ্যই শিক্ষকরা প্রপোজাল রাখতে পারত যে সিনেট নির্বাচন নিয়ে তোমাদের আসলে চাওয়া কী বা এ ব্যাপারে তোমাদের মন্তব্য কী। এই জায়গাটা হয়তো ছাত্র প্রতিনিধিত্বের জায়গা থেকে অন্যরা কথা বলেছে কিনা আমি জানি না, আমার জানা মতে কোনো পক্ষই সেভাবে কথা ওই সময় বলেনি। আমার মনে হয় যে শিক্ষকদের পক্ষ থেকে এ ব্যাপারে কথা আসা খুব বেশি দরকার ছিল। এক্ষেত্রে সম্পূর্ণ একটা প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আজ পর্যন্ত সিনেট নির্বাচন হয় নাই, সিনেটের শিক্ষার্থী প্রতিনিধিদের নির্বাচন। তো এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আইনে 22 নম্বর আর্টিকেলের 1 নম্বর ধারা বলা আছে আর কি, যে 5 জন শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন হবে। তো আপনারা হচ্ছে বিগত প্রশাসন যখন 28 জি, এ ব্যাপারে আমি যেটা বললাম যে সিনেট নির্বাচনে ছাত্র প্রতিনিধিত্ব থাকবে এবং এটা নির্বাচিত হয়ে আসবে, এটা আমাদের যে অর্ডিন্যান্স আছে সেটা অনুযায়ী। তো এই জায়গায় যারা প্রার্থী ছিলেন বা ইচ্ছুক শিক্ষার্থী ছিলেন তাদের পক্ষ থেকে হয়তো কোনো কারণে কথা আসেনি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা এই অর্ডিন্যান্স পড়াশোনা করছেন সেটাতে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন, তাহলে তাদের জায়গা থেকে তো মিস্টেক হওয়ার কথা না। আমরা চাই তাদের জায়গা থেকে যদি মিস্টেক হয়ে থাকে তারা তাদের মতো ব্যাখ্যা করুক। আমরা এই 28,000 শিক্ষার্থী আমরা জানতে চাই যে এই জায়গাতে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাকোমোডেশন করে কেন এই জায়গাটা নির্বাচন কেন করতে পারলো না, এই জায়গাটা আমরা জানতে চাই। এটা আমরা খেয়াল করেছি আমাদের একজন প্রার্থী সানজিদা, তাকে সে নির্বাহী সদস্য পদপ্রার্থী, তাকে ফেসবুকে এসে কিছু বট আইডি এবং কিছু যে আইডিগুলো একদম চিহ্নিত আইডি সেখান থেকে বিভিন্ন ধরনের কমেন্টস করা হয়েছে। এই কমেন্টসের পরিপ্রেক্ষিতে যেগুলো আপত্তিকর ছিল আমরা নির্বাচন কমিশনে গিয়েছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি। নির্বাচন কমিশন তাদের মতো করে পদক্ষেপ নেবেন। আমি মনে করি যে ক্যাম্পাস নিরাপদ করার ক্ষেত্রে সাইবার বুলিং সেল যেটা রয়েছে এই সাইবার বুলিং সেলকে আরও কার্যকর করা দরকার, কারণ জুলাই গণঅভ্যুত্থানে যে নারী শিক্ষার্থী বোনেরা ভূমিকা রেখেছে, পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়েছে, যারা আন্দোলন সংগ্রামে তার ভাইদেরকে স্পৃহা জুগিয়েছে, তারা কিন্তু নির্বাচন থেকে অনেক দূরে, এবং যারা নির্বাচনে আসছে তারা অনেকেই আছে যে তারা প্রচারণা থেকে একটু দূরে থাকছে, কারণ দেখতেছে সে যখন প্রচারণায় আসতেছে, সে যখন সামনে চলে আসছে, টাইমলাইনে আসছে, তখনই তাকে আবার সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। এই জায়গাটা আমি প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ জানাবো কোনো প্রার্থী যেন কোনোভাবেই সাইবার বুলিংয়ের শিকার না হয়। সাইবার বুলিং থেকে
নিরাপত্তা দেওয়ার জন্য কিভাবে টিমকে আরও কাজে লাগানো যায় এটা যেন নির্বাচন কমিশন নিশ্চিত করে। সাক্ষাৎকারে বলেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 23 একরের বিশ্ববিদ্যালয়, এত বড় ক্যাম্পাস, যে ক্যাম্পাসে এখন পর্যন্ত বড় একটি যে জায়গাগুলো আছে সব দিক দিয়ে কিন্তু অবাধে যাতায়াত করতে পারে। তো আমি বলবো যে যে জায়গাগুলো হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে বিষয়টা আমাদের সহ সাংস্কৃতিক সম্পাদক যিনি প্রার্থী, তো সেখানে একটি শ্যুটে আমরা খেয়াল করেছি যে আমাদের চট্টগ্রাম তো বৈচিত্র্যের, বিশেষ করে যারা আমাদের পাহাড়ি ভাই বোনেরা রয়েছেন তাদের পোশাকের বৈচিত্র্যতা, খাদ্যাভ্যাসের প্রতি বৈচিত্র্যতা, ধর্মের বৈচিত্র্যতা সব কিছুই আছে। তো এখানে তিনি একটি শ্যুটের মধ্যে আমরা দেখেছি যে অন্য চাকমা সম্ভবত তাদের হচ্ছে একটি পোশাক, যে পোশাকটি বলা হয়েছে যে নারীদের পোশাক, কিন্তু যারা শ্যুট নিয়েছেন তারা এটা পুরুষদের পরিধান করেছে বা এই জাতীয়। তো সেখানে তিনি একটি ছবি নিয়েছেন, যে ছবিটা নিয়ে আমাদেরকে জানানো হয়েছে, আমরা তাৎক্ষণিক সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। তো আমরা এখানে আমাদের অবস্থান হলো যে শ্যুট নিয়েছে এবং পোশাক ডিজাইন যিনি করেছেন বা পোশাককে যিনি পরিধান করিয়েছেন তার সাথে আসলে যিনি শ্যুট করেছেন বা ছবি নিয়েছেন তার কোনো সম্পর্ক নেই। এখানে যিনি পোশাক পরিচ্ছদের যিনি দায়িত্বে ছিলেন বা এই যে যারা কি বলে শুটিং করিয়েছেন আসলে তারাই সেখানে হচ্ছে এই পোশাকের ব্যাপারে হয়তো ওয়াকিফাল ছিলেন না, তারা জানতেন না যে এই পোশাকটা আসলে নারীদের পোশাক, এটা পুরুষদের পরার সুযোগ নেই। আসলে নারীদের পোশাক কোনো পুরুষ পরে শ্যুট করবে এটা তো হতেও পারে না। আসলে আমার মনে হয় ওনারা ক্ষমা চেয়েছেন যে আমরা এই জায়গায় আমাদের জানতে ত্রুটি ছিল। আমাদের যিনি প্রার্থী আছেন তিনিও দুঃখ প্রকাশ করেছেন যে এটা আমিও জানতাম না, জানলে অবশ্যই এই ছবি উঠাতাম না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ক্লাসরুমে যে প্রচারণার ব্যাপারটা, আমার সাথে সম্পৃক্ত যে বিষয়টা আমাকে নির্বাচন কমিশন দৃষ্টিভঙ্গি দিয়েছেন, আমি সাথে সাথে এসে ব্যাখ্যা করেছি সেটা কোনোভাবেই নির্বাচনী প্রচারণা ছিল না। আমি আমার ক্লাসরুমে গিয়েছিলাম, সেখানে আমি কথা বলেছিলাম, এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে অবগত করেছি এবং আমাদের জিএসের ব্যাপারে যে কথাটি এসেছে এটা আমার কাছে একদমই নতুন। আমার মনে হয় নির্বাচন কমিশন তাকে যদি অবগত করেন তিনি কেন গিয়েছেন সে ব্যাখ্যা তিনি দিবেন। তো আসলে সার্বিক পরিস্থিতি এরকম হয়েছে, আমরাও কিন্তু ছাত্রদল মনোনীত যিনি ভিপি প্রার্থী তার ব্যাপারেও কিন্তু আমরা কথা বলেছিলাম যে তার পোস্টারগুলো, তার লিফলেটগুলো ক্লাসরুমে ঢুকে দেওয়া হচ্ছে। তো এটা তার মতো তিনি ব্যাখ্যা দিয়েছেন। তবে আমার মনে হয় যে নির্বাচন দীর্ঘ 36 বছর পর নির্বাচন হওয়ার কারণে নির্বাচন যারা পরিচালনা করছেন আবার আমরা যারা প্রার্থী রয়েছি সকলেরই আসলে এই যে সাবকনসিয়াসলি কিছু আচরণবিধি লঙ্ঘন হয়তো হয়ে যাচ্ছে, সেই জায়গায় আমার মনে হয় যাদের লঙ্ঘন হয়েছে তারা সতর্ক হওয়া উচিত এবং নির্বাচন কমিশন স্বাধীন কমিশন, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে। এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের কোনো রাজনৈতিক দল তাদের প্রতিবন্ধকতার শিকার হয়েছে কিনা বা অনলাইনে কোনো সমস্যা হয়েছে কিনা না, এখন পর্যন্ত আমি মনে করি সাইবার বুলিংয়ের যে ব্যাপারটা আমরা উপস্থাপন করলাম এরকম কিছু ঘটনার বাইরে স্পষ্ট। এ ব্যাপারে আমরা সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে প্রশাসনের ব্যাখ্যা চাই, তারা ব্যাখ্যা দেওয়ার পরে আমাদের দাবি আমরা উপস্থাপন করব। এটা হচ্ছে যে আমাদের এই নির্বাচন কেন্দ্রিক যে নির্বাচনের ফরমের দাম, এই ফরমের দাম ধরা হয়েছে মাত্র 300 টাকা। তো আসলে একজন শিক্ষার্থী 300 টাকা দিয়ে ফর্ম কিনতে পারবে না, এটা প্যানেলের যিনি ভিপি প্রার্থী আছে তিনি দিবে, এটা আসলে প্রাসঙ্গিক হতে পারে না। আমার মনে হয় যিনি নির্বাচনে আসছেন তিনি এই সিদ্ধান্ত নিয়েই আসছেন যে নির্বাচনে আমার কিছু 300 টাকা অন্তত খরচ হবে। তো আমাদের কোনো প্রার্থীকেই আমরা টাকা দিয়ে ফর্ম তুলিয়েছি এরকম কোনো ঘটনা নাই। আমাদের প্রার্থীরা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি স্বাবলম্বী, ফর্ম কেনার মতো অবস্থান তাদের আছে। শুটিংয়ের যে ব্যাপারটা আপনি বলেছেন, না এরকম যদি কোনো বিষয় থাকে, কোনো প্রার্থী যদি বলে যে আমাকে টাকা দিতে হয়নি, সেই প্রার্থীকে আপনি জিজ্ঞাসাবাদ করে দিতে পারেন। অভিযোগ তো অনেক থাকবে কিন্তু বাস্তব কি এবং প্রমাণ আসতে হবে যে প্রমাণিত হয়েছে যে এই কাজটা হয়েছে, অভিযোগ অনেক কিছুই আসতে পারে। তো এই জায়গায় এবং শুটিংয়ের যে ব্যাপারটা আসলে এখানে আমাদের পেজ বলেন, আমাদের ফেসবুক বলেন বা আমাদের যে কন্টেন্টগুলো তৈরি করা হচ্ছে, আসলে এই যে কন্টেন্টগুলো, এই পেজগুলো আজকে যে দাঁড়িয়েছে 10 দিনে হয়তো আমাদের পেজে 50,000 ফলোয়ার হয়েছে, এটা আমরা আসলে কাউকে তো বলিনি যে ফলোয়ার হন। আমাদের প্রতি সারা বাংলাদেশের মানুষ, এই ক্যাম্পাসে যারা শিক্ষার্থী ভাই বোনেরা আছে তাদের ভালোবাসাই আজকে আমাদের এখানে নিয়ে আসছে। এবং যে কন্টেন্টগুলো তৈরি করা হচ্ছে এই কন্টেন্টগুলো আসলে খুব যে ব্যয়বহুল কন্টেন্ট এরকম না, খুবই সংক্ষিপ্ত কন্টেন্ট এবং আমরা সিঙ্গেল কিছু কথাবার্তা সামনে নিয়ে আসার চেষ্টা করছি, যে যা আমরা করতে চাই কমিটমেন্টগুলো যেন আমাদের সামনে আসে এগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের এখানে খরচের কথা যদি বলেন, আমরা কিছু জায়গায় শুনতেছি যে কোনো প্রার্থী
আমরা স্পেসিফিক এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। যদি তথ্য থাকতো তাহলে অবশ্যই আমি আপনাকে বলতাম না, আমি সর্বপ্রথম নির্বাচন কমিশনকেই বলতাম। আমাদের কাছে তথ্য নেই, তবে আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে আসতেছে কথাগুলো যে কোনো প্রার্থী ক্যাম্পাসের বাইরে বা ক্যাম্পাসের ভিতরে তারা নিজেদের অর্থ খরচ করে ভোটার বা ভাই বাদার্স যারা আছে তাদেরকে খাওয়া দাওয়া করানো থেকে অন্যান্য বিষয়গুলো আঞ্জাম দিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমি মনে করি যে আপনারা সাংবাদিক, আপনারা খোঁজখবর রাখেন, আমাদের কোনো প্রার্থী যদি করে তাদেরকেও আপনারা ধরেন, আর যদি অন্য কোনো প্রার্থী এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকে এটাও এই শিক্ষার্থী ভাই বোনেরা জানা দরকার। আচ্ছা, ফেসবুকে কিছু ছবি ভাইরাল হচ্ছে যে আপনারা আপনাদের পেজ, এখানে আনুষঙ্গিক আরেকটা বিষয় ভাই, যেহেতু আপনারা ফেসবুকে একটা পোস্টে এত টাকা খরচ করছেন, আপনারা প্রশ্ন করেছেন যে ভাই এখন আপনারা কি করবেন, এখন তো শিক্ষার্থীরা নাই, আপনারা করবেন কি? তো আমরা কিন্তু বলার চেষ্টা করেছি যে আমাদের একমাত্র মাধ্যমে হচ্ছে এখন কি সোশ্যাল মিডিয়া এবং যারা আছেন তারা। আমরা বুস্ট করেছি এরকম কোনো আমার মনে হয় যে ঘটনা খুব বেশি নাই, 2-1 বার আমরা যারা বুস্ট করেছি 2-1 বার, সেটা হচ্ছে খুবই কম সময়ের জন্য বুস্ট করে আবার এটা শেষ হয়ে গেছে। এরপরে আমি বলতে চাই সেটা হচ্ছে যে ভাই যেটা বলেছেন যে আপনি এখন পর্যন্ত দেখবেন যে আমাদের প্রার্থী যারা আছেন, আমরা কেবলমাত্র এজলাইকে নির্বাচন কমিশন আমাদেরকে যে ধরনের লিফলেট করার কথা বলছে সেই লিফলেটগুলোই করেছি, এর বাইরে আমাদের কিন্তু কোনো ধরনের উপকরণ আমরা তৈরি করতে পারিনি। কারণ সেই পরিমাণ আসলে খরচের যে ব্যাপারটা আমরা সকলেরই মাথায় আছে। আর নির্বাচন কমিশন আমরা দেখেছি হল সংসদেও এরকম হয়েছে যে একজন প্রার্থী 3 রকমের, কেউ দেখা যাচ্ছে প্রজাপতি করেছে, কেউ বিশ্ববিদ্যালয়ের লোগো করেছে, কেউ মানচিত্র করেছে, কেউ চাকসুর শেপ দিয়ে তারা হচ্ছে নির্বাচনী প্রচারণার জন্য তারা লিফলেট করেছে। কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু এখন পর্যন্ত মাঠে সেরকম কিছুই করতে পারিনি। আমরা দেখেছি কোনো প্রার্থী 120 সাইজের কাগজ দিয়ে, একদম খুব মোটা কাগজ, দামি কাগজ দিয়ে কিন্তু সেখানে তারা প্রচারণা চালাচ্ছে। কিন্তু আমাদের কাগজ যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এটা খুবই হালকা একটা কাগজ, এটা দিয়ে আমরা প্রচারণা চালাচ্ছি। আমার মনে হয় যে জি না, এখন পর্যন্ত আমরা কার্ড করতে পারিনি, তবে হয়তো 1-2 দিনের জন্য আমরা কিছু প্রার্থী যারা ফিল করবে যে আমাদের হয়তো 200-500 কার্ড প্রয়োজন, একদমই যারা চাইবে এরকম 2-1 জন হয়তো নিজেরা করে নিতে পারে, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই।